হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি নতুন একটি ভুতুড়ে গল্প। আজ যে ভুতুড়ে গল্পটি তোমাদের শোনাবো সেটি হলো ইচ্ছামতির নদীর তীরে প্রেতাত্মা। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ইচ্ছামতির নদীর তীরে ছিল একটি ছোট গ্রাম, যেখানে লোকেরা দিন কাটাতো ধান চাষ আর নদীতে মাছ ধরার মাধ্যমে। এই নদীকে ঘিরে অনেক পুরানো কাহিনী প্রচলিত ছিল। বিশেষত গ্রামের প্রবীণরা বলতো, রাতে নদীর তীরে গেলে অদ্ভুত সব ঘটনার মুখোমুখি হতে হয়। কাহিনী শুরু। একদিন গ্রামের এক যুবক রোহান সাহস করে ঠিক করল রাতে নদীর তীরে যাবে। সে বিশ্বাস করত ভূত প্রেত বলতে কিছু নেই, সবই মানুষের কল্পনা। তাই পূর্ণিমার রাতে একদম নির্জন সময়ে সে একাই নদীর তীরে গেল। তার হাতে ছিল একটি লণ্ঠন আর একটি ছুরি, যদি কোনো বিপদ ঘটে। রোহান নদীর কাছে পৌঁছে দেখল জ্যোৎস্নার আলোতে নদীটি ঝলমল করছে। তবে হঠাৎই চারদিক নিস্তব্ধ হয়ে গেল, যেন পাখিরাও থেমে গেছে। হঠাৎ নদীর উপর থেকে একটি কাদার শব্দ ভেসে এল। রোহান ভাবল হয়তো কোনো শিশু নদীতে পড়ে গেছে। সে তাড়াতাড়ি এগিয়ে গেল। অদ্ভুত ঘটনা, কিন্তু নদীর কাছাকাছি গিয়ে সে যা দেখল তা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে গেল। নদীর মাঝখানে একটি নারী বসে কাঁদছে, তার লম্বা কালো চুল মুখ ঢেকে রেখেছে। রোহান তাকে ডেকে জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে, এখানে কেন? নারীটি আস্তে আস্তে মুখ তুলল। রোহান দেখল তার চোখ দুটো ফাঁকা, মুখে কোনো প্রাণ নেই। এরপর সে ধীরে ধীরে বলল, তুমি কেন এসেছো এখানে? আমি তোমার অপেক্ষায় ছিলাম। রোহানের হাত পা জমে গেল। সে বুঝতে পারল এটি কোনো সাধারণ নারী নয়। হঠাৎ করে নারীটি তার দিকে এগিয়ে এলো আর নদীর জলে মিলিয়ে গেল। এরপরে রোহান জ্ঞান হারিয়ে ফেলে। গ্রামের গল্প। পরের দিন সকালে গ্রামের লোকেরা তাকে নদীর তীর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। সে জেগে উঠে পুরো ঘটনা বর্ণনা করল। গ্রামের বৃদ্ধারা তাকে বলল, তুমি নিশ্চয়ই ইচ্ছামতির প্রেত এর দেখা পেয়েছ। সে একসময় এই নদীর পাড়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে সে পূর্ণিমার রাতে নদীর তীরে ঘুরে বেড়ায়। রোহান আর কখনো রাতে নদীর তীরে যায়নি। আর গ্রামের মানুষও এই ঘটনা শোনার পর আরও সতর্ক হয়ে যায়।